নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা পূজা থেকে অনুষ্ঠান বাড়ি কিংবা যে কোনো নিরামিষ দিনের জন্য বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানানো একদমই সহজ আর খেতে লাগে দারুণ। আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। আপনাদের যতগুলো পটল লাগবে ঠিক ততগুলোই নিয়ে নেবেন। আর এখন কিন্তু সারা বছরই বেশ পটল বাজারে পাওয়া যাচ্ছে। পটলের প্রথমে গায়ের খোসাটা আমি এইভাবে ছেঁচে ফেলে দেব। এই কাজটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন, বটি দিয়েও করতে পারেন। জাস্ট ওপরের এই খোসাগুলোকে এইভাবে ছেঁচে ফেলে দিতে হবে। তারপরে কি করতে হবে, দুদিক দিয়ে মুখটাকে একটু করে কেটে বাদ দিয়ে দিতে হবে। প্রথমে এই দিকটা থেকে আমি অল্প করে বাদ দিলাম, আর এই দিকটা কিন্তু এরকমভাবে বাদ দিতে হবে। এটাকে রেখে দিতে হবে, এটা কিন্তু কাজে লাগবে। এবার আমি পটলের ভিতরে এই যে বীজগুলো রয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে পটলটাকে ফাঁকা করে নেব ভিতরটা। আর একটা চামচের পিছন নিয়েছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে বের করে নেব। আর এগুলো কিন্তু ফেলবো না, এগুলো আমার কাজে লাগবে। আর এই কাজটা কিন্তু চামচ দিয়ে খুব ভালো হয়। ভিতরটা দেখুন ফাঁকা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি পরিষ্কার করে নেব। পটল থেকে এগুলো বের করে নিয়েছি। আর যদি পটলের মধ্যে দানাগুলো একটু বড় বড় থাকে তাহলে কিন্তু দানাগুলোকে বেছে বাদ দিয়ে দেবেন। আর আমার পটলটা একদম কচি ছিল তো দেখুন একটুও দানা নেই কিন্তু, তাই এগুলোকে আর বাছার দরকার নেই। আর যে পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পটলের গাটা ভেতরটা সব কিছু ভালো করে ধুয়ে নেব। নিয়ে পটলের গা থেকে জলটাকে ঝরিয়ে নেব। পারলে জলটাকে পটলের গা থেকে মুছে নেবেন, একটা কাপড় দিয়ে আরও ভালো হবে। এবার আমি কয়েকটা জিনিস বেটে নেব। আর বাটার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, এই তিনটেকে একসাথেই বেটে নেব। আর এখানে নিয়েছি কিছুটা ভাজা বাদাম, এটা চিনে বাদাম রয়েছে, আগে আমি ভেজে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বাদামটাকেও আমি কিন্তু বেটে নেব। বেটে বাদামটাকে একদম গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে কাজু বাদামও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, আবার চিনে বাদাম দিয়েও কিন্তু বানাতে পারেন। পটলের মধ্যে পুর ভরার জন্য এখন আমি পুরটা তৈরি করে নেব। আর আজকের পুরটা আমি ছানা দিয়ে তৈরি করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমি যে পটলের এক্সট্রা অংশটা বের করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। প্রথমে একটু নেড়ে ভেজে নেব এগুলোকে তেলের মধ্যে। এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ছানা। আর এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। ছানার সাথে আমি দিয়ে দেব ভাজা বাদাম, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে নাড়তে থাকবো। আর দেবো একটু ঘি।
যেহেতু এটা নিরামিষ পুর হচ্ছে সেজন্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে নেড়ে পুরটাকে তৈরি করে নেব। ছানার পুরটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে ভরে নেব। এইভাবে চামচ দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ভরে নিতে হবে। এইভাবে পটলের মধ্যে কিন্তু ঠেসে ঠেসে পুরটাকে ভরে নিতে হবে, তাহলে কিন্তু খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। একটা পটল আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পটল রেডি করে নেব। পুর ভরার পর পটলগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সবগুলো পটলের মধ্যে পুর ভরে আমি একদম রেডি করে নিয়েছি। পুরগুলো ভরার পরেও কিন্তু এতটা পুর আমার বেশি রয়েছে, আর এই পুরটা আমি ফেলে দেব না, এটা পরে রান্নাতে দিয়ে দেব। এবার আমি পটলের মুখে একে একে যে পটলের মুখগুলো আমি কেটে রেখেছিলাম এগুলোকে জুড়ে দেব। আর এবারে এই মুখগুলোকে জোড়ার জন্য আমি নিয়েছি কয়েকটা লেবু কাঁটা। আপনারা চাইলে যে কোনো কাঠি, টুথপিন কিংবা যে কোনো কাঠি নিয়ে নিতে পারেন, মানে বেল কাটাও নিয়ে নিতে পারেন। এবার এইভাবে মুখের কাছ থেকে দিয়ে এগুলোকে এইভাবে জুড়ে দেব। জাস্ট এরকম গেড়ে দিলে কিন্তু জুড়ে যাবে। দুদিকে দুটো দিতে হবে। আর কিন্তু পুরটা বেরোনোর কোনো ঝামেলা থাকবে না। এইভাবে প্রত্যেকটা পটল আমি রেডি করে নেব। এখন আমি পুর ভরা পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। আজকে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। এবার আমি একে একে তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। এখন আমি চাপা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে পটলগুলোকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আবারও চাপা দিয়ে দেব। পটলগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটল ভাজার তেলেই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করে নেব। আর এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে তেলের সাথে হালকা করে ভেজে নেব। এবার আমি টমেটোর সাথে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিতে হবে। এগুলোকে হালকা করে আমি ভেজে নেব, মানে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মশলার মধ্যে এখনই জল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে এই রেসিপিটাতে টক দই দেব, তার জন্য একটু টক দই নিয়ে নিয়েছি। তবে এটা যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে টক দইটা নাও দিতে পারেন। বাড়িতে পাতা টক দই আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর পটলের যে এক্সট্রা পুরটা ছিল পুরটাও আমি দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব আবারও। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, খুব অল্প পরিমাণ জল দেব।
এবার কিন্তু আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। এই রেসিপিটার গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, তবু পটলগুলো যে ডুববে সেই মতো জলটা দিতে হবে। এবার আমি ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ঝোলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। আর পটলটা ভাজার সময় আমি যে কাঁটাগুলো দিয়ে মুখটা আটকেছিলাম সেই কাঁটাগুলোকে খুলে ফেলে দিয়েছি, যাতে না মুখে পড়লে অসুবিধা হয়, আর মুখগুলোকে খুলে দিয়েছি। আর কোনো অসুবিধা নেই। এবার আমি পুরভরা পটলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটাও পটলের মধ্যে ঢুকলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। পটলগুলোকে দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই মুখগুলোকে না ফেলে এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর ঝোলগুলো ঢুকে যায়। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু চিনি আর দেব একটু ঘি। নিরামিষ পটলের রেসিপি কিন্তু আমার একদম রেডি। এবার জাস্ট একটু নেড়ে নামিয়ে নেব। পটলের এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনের জন্য বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার আজকের এই পটলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন।